হ্যালো বন্ধুরা, আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ভারতীয় ভিসা রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে। যেহেতু অনেকে ভাবতেছেন যে আসলে এখন ভারতীয় মেডিকেল ভিসাটা হয়তোবা স্মুথলি ছেড়ে দিয়েছে, তাদের জন্যই এই ভিডিওটা করতেছি। কারণ অনেকের এই ধারণাটা আসলেই সত্যিতে রূপ নিয়েছে। কারণ সত্যিকার অর্থে এখন আগের চেয়ে মেডিকেল ভিসা রেশিওটা ওনারা বাড়াবে বলেছে। যেহেতু ওনারা বলেছে যে মেডিকেল ভিসাটাকে ধাপে ধাপে ওনারা আরও স্মুথ করে দিবে, অর্থাৎ এখন যে হারে মেডিকেল ভিসা দিচ্ছে তার চেয়ে কিছু পরিমাণ হলেও ওনারা বাড়িয়ে দিবে, এই কথাটা কিন্তু ওনারা স্বীকার করেছে। কারণ অন্যান্য যে ক্যাটাগরি ভিসাগুলো রয়েছে সেগুলো হয়তোবা ওনারা আপাতত স্টপ রাখছে এবং কি রাখবেও বলতেছে, কিন্তু মেডিকেল ভিসা বিশেষ করে ইমার্জেন্সি ক্যাটাগরির মধ্যে এই ভিসাটার ব্যাপারে ওনারা বলেছেন যে ওনাদের যে কর্তৃপক্ষ রয়েছে প্লাস ওনাদের কেন্দ্র থেকেও বলা হয়েছে যে অন্তত চিকিৎসা ক্ষেত্রে যারা আসবে এখানে মানবতার দিকটা বিবেচনা করে হোক অথবা অন্যান্য সাইটগুলো বিবেচনা করা হোক, অন্তত মেডিকেল ভিসাটাকে যেন স্মুথ ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ আগের চেয়ে যেন এখন আর একটু বেশি পরিমাণে দেওয়া হয়। তাই জন্য বলা যায় যে হ্যাঁ, মেডিকেল ভিসাটা, ভারতীয় মেডিকেল ভিসাটা আগের চেয়ে একটু বেড়েছে এবং কি সামনের দিকে আরও বাড়বে ধীরে ধীরে ওনারাই বলেছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, তার মানে এই নয় যে আপনারা উল্টাপাল্টা কোনো কাগজপত্র দিলেই যে ভিসা হয়ে যাবে, বিষয়টা তা নয়। আপনাকে কিন্তু ওই দেশের যে মেডিকেলে আপনি ট্রিটমেন্ট নেবেন ওই জায়গার যে ইনভাইটেশন লেটার, তারপর যে অন্যান্য যে কাগজপত্রগুলো সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই যথাযথ নিয়মেই কিন্তু সাবমিট করতে হবে। এখানে কিন্তু কোনো ধরনের চালাকি অথবা কোনো ধরনের ভুয়া কাগজপত্র দিলে কিন্তু ভিসা হওয়ার কোনো চান্স থাকবে না। ইভেন এরকমও হতে পারে যে এখন যদি আপনি কোনো ভুল টুল কাগজপত্র দেন, ভবিষ্যতে আপনার ভিসা দেওয়ার ব্যাপারে ওনারা আরও বেশি কঠোর পদক্ষেপ নেবে। এই বিষয়টা হয়তোবা অনেকে জানে না, তাই জন্য মনে করে যে দু একটা কাগজ আমরা দিয়ে দিই, অথবা অনেক সময় দালালের শরণাপন্ন হলে কিন্তু ওনারাও আপনাকে কোথা থেকে যেন দু একটা কাগজ ম্যানেজ করে দিয়ে দিবে, কিন্তু ভুলেও এই কাজটা করবেন না। আপনারা এখন কিন্তু নিজে নিজেও অ্যাপ্লাই করতে পারবেন মেডিকেল ভিসার ক্ষেত্রে। আর আপনারা তো জানেনই যে এখন সকল ভিসার যেই আবেদন ফিটা, অর্থাৎ ভিসার প্রসেসিং বাবদ যে ফি, সেটা কিন্তু এখন দ্বিগুণ প্রায় করে দিয়েছে ইন্ডিয়ান যে গভর্নমেন্ট থেকে, অর্থাৎ এমবেসি থেকে। সেই জায়গায় এই বিষয়টা মাথায় রেখেই কিন্তু আপনারা আবেদন করবেন। তবে আমি একটা কথা বলবো, যারা স্টুডেন্ট ভিসা এবং কি মেডিকেল ভিসা তারা নিশ্চিন্তে আবেদন করতে পারবেন, কোনো টেনশনের কিছু নেই। তারা নিজেরা থেকেও কিন্তু আবেদন করতে পারবেন, কোনো দালালের শরণাপন্ন হতে হবে না। তবে যারা বোঝেন না তারা হয়তোবা কোনো ভালো মানুষের শরণাপন্ন হতে পারেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু দালাল থেকে 100 হাত দূরে থাকবেন, কারণ দালালের শরণাপন্ন হলে আপনাকে ঘুরাবে, এটা সেটা করবে। তো পরবর্তীতে দেখা গেছে কি আপনার ভিসাটাও চলে গেল, ভিসাও হলো না, পরবর্তীতে আপনার আরও অন্যান্য ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করতে গেলেও আপনার ঝামেলা পোহাতে হবে। তাই জন্য এই বিষয়গুলো মাথায় রেখে আপনি আবেদন করবেন। আর একটা বিষয়, আমরা চাই সত্যিকার অর্থে যেন ভারতের সকল ক্যাটাগরির ভিসাগুলো যেন স্মুথলি ছেড়ে দেয়, অন্তত বাংলাদেশের জন্য। সেই প্রত্যাশা কিন্তু আমাদের সকলের। আর এই প্রত্যাশাটা আশা করি অদূর ভবিষ্যতে এটা পূরণ হবে, যেহেতু দুই দেশের সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে মাঝে মাঝে হয়তোবা একটু ব্যতিক্রম দেখা যায়, কিন্তু মাঝে মাঝে আবার দেখা যায় যে না, খুবই ঘনিষ্ঠ সম্পর্ক দেখা দিচ্ছে, যেহেতু বাণিজ্যিক ক্ষেত্রে অথবা অন্যান্য সেক্টরে। তো সেই দিক দিয়ে আমরা আশায় থাকতে পারি। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।